ম্যাচিং হয়ে গেছে আজকে, ইয়েলো ইয়েলো। আমরা তো ভাই বোন, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো আজ কিন্তু মামাম তোমাদের গুড মর্নিং বলবে। মা গুড মর্নিং বলো মা। ওই দেখো আমার মামাম খেলা করছে। মামামের শরীরটা ভালো নেই, কালকে জ্বর এসেছিল। ও আজ কিন্তু আমার মামামের 3 মাসের বার্থডে আছে, মনে আছে তো তোমাদের? আজকে 18 তারিখ। আর আমারও শরীরটা একদম ভালো নেই আজকে। তার অধীনেরও শরীর ভালো নেই, ও আজকে কোথাও যায়নি, বাড়িতেই। এই দেখো বাড়িতেই রয়েছে। সকালে ক্লাস ছিল, অনলাইনে নিয়ে নিয়েছে। কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল ওর। আর আমার শরীরটা ভালো নেই, আমার মামামের শরীরটাও ভালো নেই। আমরা তিনজনেই একসাথে অসুস্থ হয়ে গেছি। তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। এই যে স্নান টান হয়ে গেছে, সব কমপ্লিট। আজকে ভালো করে তেল মেখে স্নান করেছে মামাম, একটু ঠান্ডা লেগেছে তো। আর এই যে এটা হলো একটা বড় বাচ্চা, এবার এইটাকে স্নান করবে। এটাকে এবার তেল মাখাতে হবে। এই বড় বাচ্চাটারও খুব শরীর খারাপ, চলো তেল মাখিয়ে দিই। রথিন এখন স্নান করতে গেল, ওকে তেল মাখিয়ে দিলাম একটু। আর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমার ফোনের, এই দেখো বুঝতে পারছো, এই যে ফোনের গ্লাস এটা কিভাবে ভেঙেছে দেখো, ফোনটা পড়ে গেছিলো হাত থেকে। চিমনি ক্লিন করতে এসেছে, তা মা তাড়াহুড়ো করে আজকে রান্না করে নিয়েছে, কারণ রান্নাঘর ফাঁকা করতে হবে। চিমনিটা মানে নোংরাও হয়েছিল প্রচুর, দেখো ওপরটা কেমনভাবে হয়ে গেছে। আর এটা মানে প্রফেশনাল ছাড়া তো এটা পরিষ্কার করা আমরা পারি না, সেই জন্য ওনার সাথেই থাকতে হয়, উনি কবে আসবে সেই জন্য। চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে। আমি তো ঘর থেকেই বেরোইনি আজকে, সব কিছু মা রেখে দিয়েছে টেবিলে রান্না করে। দেখি আজকে কী রান্না হয়েছে, আমিও জানি না। এখানে আছে আলু ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল, অল্প করেই করেছেন। চিংড়ি মাছটা আমি আর মা ছাড়া কেউ খাবে না। আর এখানে আছে কাতলা মাছ, পাতলা করে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটার মধ্যে আছে উচ্ছে আলু ভাজা। এটা শীতের সব রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি হয়েছে, শীতের সব সবজি দিয়ে। আর নিচে কি আছে দেখি, আর এটার নিচে আছে ওইটা একটু এক্সট্রা ভাত, এখানে আলাদা করে রাখা রয়েছে। তো এই রান্না হয়েছে আজকে। মামাম সেজে নিয়েছে, এই বার্থডে গার্ল রেডি, আমাদের বার্থডে গার্ল রেডি। ও মা কি বোঝাও, এই যে আমাদের বার্থডে গার্ল কেমন লাগছে আজকে? বার্থডে গার্ল রেড হয়েছে। কি চলো চলো চলো। আর দেখো বার্থডে গার্লের জন্য আজকে কি সাজিয়েছি দেখো, এই যে চুপ চুপ, এই যে বার্থডে গার্লের জন্য দেখো আমরা কি সাজিয়েছি, ঘরটা সুন্দর করে সাজিয়েছি। আমার মামামের বার্থডে ডেকোরেশন কেমন লাগলো তোমাদের জানাবে কিন্তু অবশ্যই, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর আমার মামামকে কেমন লাগছে সেটাও বলো, আমার মামামকে কেমন লাগছে দেখো। আর মামামের শরীরটা কিন্তু ভালো নেই, ওর তো শরীরটা খারাপ, তোমরা তো জানো, সবাই জানো। এই যে পা দুটোতে ব্যথা আছে, এই দুটো পায়ে ব্যথা আছে, তাই না মা? তাও কিন্তু আমার মামাম তোমাদের সামনে এসছে সেজে গুজে, এত ব্যথা নিয়েও এসছে। তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই, আমার মামাম তাহলে খুব খুশি হবে, তাই না মা? না সবাই তো বাই করে দাও। না না না, আচ্ছা আচ্ছা, আর রেগে যাচ্ছে,
আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে রাতে বানাবো বিরিয়ানি। রথিনের হঠাৎ ইচ্ছা করেছে আজকে বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি করব। তা রথিনের ইচ্ছা করেছে আর সাথে আজ মাম্মামের বার্থডে, সেই উপলক্ষেও হবে। আর তারপরে আমি অনেকদিন বিরিয়ানি বানাইনি বাড়িতে, মানে তাও বহুদিন হয়ে গেছে। সেই মাম্মাম যখন মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই টাইমে কবে বানিয়েছি আমি ভুলে গেছি। তো অনেকদিন পর আজকে বিরিয়ানি বানাবো। তা রান্নাঘরে চলে এসেছি আর দেখো এখন অনেকটা ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ভিডিও করে সব কিছু গোছানোগুলো শেয়ার করতে পারিনি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, যা যা দরকার আমার বিরিয়ানি বানাতে সব কিছু গুছিয়ে নিয়েছি। তা দেখো আমি কি কি গুছিয়ে নিয়েছি আর এখন কি করছি দেখো। তো প্রথমেই কড়াইতে দেখো কি করছি। এই দেখো এখানে আমি পেঁয়াজটা ভাজছি। আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা বানাবো, তাই এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতের জল ফুটছে, এখনও ভাত বসাইনি, জল ফুটছে। আর এই দেখো এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ। এর মধ্যে আদা পেঁয়াজটা দিইনি, আদা রসুন বেটে, তারপরে জিরে বাটা আর লবণ হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মানে যা যা দেয় আর কি, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এই যেখানে চালটা ভিজিয়ে রেখেছি, চালটা এখন কি দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে, এই যেখানে জল ফুটছে, জল ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। তা চলো ঝটপট বিরিয়ানিটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভাত আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এই যে এবার নামিয়ে দেবো ভাতটা। হ্যাঁ, এটা একটু দেখে নামাতে হয়, ভাতটা যদি একটু মানে গলে যায় তাহলে ব্যাস বিরিয়ানি হয়ে গেল, আর কোনো টেস্টই পাবে না বিরিয়ানি। তাই ভাতটাই আসল, ভাতটা একটু ভালোভাবে করতে হয়। আর এই দেখো আমি দুধে কেশর গুললাম। আমি খুব একটা কেশর ইউজ করি না, মানে এটা সবাই কালারের জন্য নেয়, আমি এর বিশেষ কোনো কিছু হয় না, তোমরাও জানো। তা এটা কালারের জন্য নেয়, কারণ কেন বলো তো কেশরটা নিলাম, কারণ আমার কাছে আজকে এই যে কেশর আছে, আমাদের সেকেন্ড ফ্লোরের ইলাপিসি বেড়াতে গেছিলো, তা মনে করে আমার জন্য এটা নিয়ে এসেছে। তা ভাবলাম যে ইউজ করে দেখি ওখানকার, তো সেই জন্য ভাবলাম। তা খুবই ভালো, আমি এক পিঞ্চনি নিয়ে একটুখানি নিয়েছি, তাতেই মানে এত সুন্দর কালার হয়ে গেল, আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি কিছুটা চিকেনে ম্যারিনেট করেছি, আর এটা আমি যখন ওই লেয়ার করব তখন এগুলো দিয়ে দেবো। রথিনের জন্য ম্যাগি বানিয়েছি, আর ও বলছে যে বিরিয়ানি খাবো, আমি ম্যাগি খাবো না। বিরিয়ানির জন্য ও নাকি এইটুকু ম্যাগি খেলে নাকি ও বিরিয়ানি খেতে পারবে না, মানে বিরিয়ানি এতই ভালোবাসে, পেটে খিদে রাখছে। তা আমি একটু খেয়ে নিলাম, অনেকদিন পর ম্যাগি খেলাম, সে যখন প্রেগনেন্ট ছিলাম তখন খেয়েছি লাস্ট। চিকেন আমার অলমোস্ট ডান, এবার আমি চিকেনটা নামিয়ে নেব। এবার আমি বিরিয়ানির লেয়ারটা করে নেব। কালারটা কেমন হয়েছে বলো। রান্না করতে করতে মামামকে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর বাবাই আসছে, তা বাবাই আসুক, বাবার সাথেও তোমাদের দেখা করাবো। এই যে ডিলিশিয়াস চিকেন রেডি টু কুক। ওয়াও, বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, আর এখন আমি 10 মিনিট মতো এই যে হাই ফ্লেম করে দিয়েছি, 10 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপর আমি এটা লো ফ্লেম করে দেবো, ব্যাস তারপর গরম গরম সার্ভ করবো। তা চলো এবার আমার ছুটি, এবার আমার রেস্ট, এবার একটু রেস্ট নিই। মানে সন্ধ্যে থেকে সেই দেখলে মামামের জন্য সব ডেকোরেশন করছিলাম, খাটটা একটু গোছানোর ছিল, এখন গিয়ে ঘরটা গোছাতে হবে। মামাম আছে মার ঘরে, তা আমাকে এখন ওই বেডশিট চেঞ্জ করবো, তারপর ফুলগুলো সব নামাবো, বেডশিট চেঞ্জ করবো, ঘরে টুকিটাকি কাজ আছে সেগুলো করব। তো তার মধ্যে দমে বসানো হয়ে যাবে, তারপর বিরিয়ানিটা সার্ভ করবো। চলো কাজগুলো করে নিই।
টেস্ট করে দেখবো। হ্যাঁ টেস্ট করো। ও সফট। গরম। ওখান থেকে শিখলে তো তোমার বিরিয়ানি আনো। ভালো আছে। Appreciating. Thank you so much for giving me such a beautiful dinner. Okay. Thank you so much. সার্থক, রান্না করাটা সার্থক হলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখাচ্ছি বাবাইকে। এই যে এখানে শুয়ে পড়েছে। আসলে আসলে বিরিয়ানি এমন একটা জিনিস না, সামনে পড়লে কাউকে ইন্ট্রোডিউস করা হ্যাঁ, যায় না। সেই মানে ভাবলাম যে খেতে বসে দেখাবো, আর দেখানো হয়নি বাবাইকে। বিরিয়ানিটা দিয়েছি আর সাথে সাথে মানে খাওয়া হয়ে গেছে। আমি বললাম থাম্বনেলে দেবো একটা ছবি তুলতে, সেই ছবিটা পর্যন্ত কেউ তোলেনি বিরিয়ানির। মানে গরম গরম দিয়েছি আর খাওয়াও শেষ, ছবি আর তোলা হলো না। এখন আমাকে ম্যানেজ করে একটা ছবি ওখানে স্ক্রিনশট নিয়ে ছবি নিয়ে তারপর আমাকে থাম্বনেলে দিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি, আর মামাম এখনও ওই ঘরে আছে। এখন বাজে রাত 11টা বাজে, মামাম এখনও মা বাপির ঘরেই আছে, ওখানেই ঘুমিয়ে পড়েছে। তা এখন নিয়ে আসবো। আর আমি আজ ভীষণ টায়ার্ড, মনে হচ্ছে শোবো আর ঘুমাবো। আমি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, এই একসাথেই বললাম। ইটস মিরাকুলাস। ম্যাচিং হয়ে গেছে আজকে, ইয়েলো ইয়েলো। আমরা না আগে ম্যাচিং করে করে ড্রেস পরতাম, বাট আজকে কিন্তু আমি পরিনি। আমরা তো ভাই বোন, তাই না? ওই জন্য। তা চলো ঠিক আছে, আজকের ভিডিওটা। তবে মানে আমি একটা জায়গায় ভুল করি হয়তো। বিয়ের আগে আমি ওকে কখনো তুই বলিনি, বাট বিয়ের পরে ওকে আমি তুই বলি। হ্যাঁ, তো যেখানে আমি, বাপি, মা এবং ও যাই, অনেকেই কিন্তু ভাবে ও আমার বোন। তাহলে একটা কথা বলি শোনো, যখন পুরী গেছিলাম আমরা, পুরী থেকে যখন বাড়ি আসছি, যেদিন ট্রেনে উঠলাম সেদিনকে আমাদের সামনে আরেকজন ছিল, একটা ফ্যামিলি। তো সে মানে আমাদের কথাবার্তা শুনে, মানে আমাদের এসব শুনে টুনে এমনি আমার বাপিও আমাকে তুই বলে ডাকে। তা সবাই ভেবেছে যে আমি হয়তো মানে এই বাড়ির মেয়ে। তা বলছে এটা ছেলেও, বলছে আর এটা কি মেয়ে? না না বৌমা। বলছে না ভেবেছিলাম মেয়ে, মানে কথাবার্তা শুনে মনে হচ্ছে মেয়ে। এরকমই আমাদের সম্পর্কটা আর কি। যাই হোক, আমার বেশ ভালোই লাগে, আমার তুইটাই বেশি ভালো লাগে। আমি ওকে বলি, এখন মাঝে মাঝে যখন তুমি বলে তখন আমি অবাক হয়ে যাই, আমাকে তুমি বলছে কেন, মানে কী ব্যাপার হঠাৎ তুমি বলছে কেন, তুই তো বলে বেশি। কি নিয়ে এসছিস গ্লাসে? হজমলা, হজমলা বলছি, বিট লবণ আর জল। হজম হয়নি। ভিডিও করতে করতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আমার প্রায় সমস্যাটা হচ্ছে। মানে এখন তো একমাত্র ভিডিও করা ছাড়া ফোন ঘাটার সময় পাই না, এডিট করা ছাড়া ফোন আমি ঘাটার সময় পাই না। কারণ সারাদিন কাজকর্ম, তারপরে ভিডিও করা, তারপরে এডিট করা, এক্সট্রা টাইম নেই যে ফোনটা একটু ঘাটবো। তাই ভিডিওগুলো ডিলিটও করা হয় না। আর প্রায় এই সমস্যাটা এখন হচ্ছে যে ভিডিও করতে করতে যখন তখন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আমার ভিডিও মাঝখান থেকে কেটে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে যদি হজমের প্রবলেম হয়, বা যারা গ্যাসের ট্যাবলেট খেতে পারো না, বা যাদের খাও না খেতে পারো না, তারা কী করো, একটু জলে বিট নুন গুলে খেয়ে নিলে অনেকটা কাজ হয় ভালো। বাবাই যেটা আজকে করলো। আর আমার ফর্মুলাটা তুমি কি কাঁচা করো? আমলকি 1 কুচি। ও, আর রথিন খাই কাঁচা আমলকি, বিট নুন দিয়ে কাঁচা আমলকি 1 কুচি খেয়ে নেয়, ব্যাস হয়ে যায়। তো আমার যেহেতু গ্যাসের প্রবলেম নেই, আমার সব খেতেও হয় না। তা চলো আজকের ভিডিওটা এতটাই। তা মামামের বার্থডেটা কেমন লাগলো, ডেকোরেশনটা কেমন হয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু করেছি। তা এটা করা এই কারণেই যে ও বড় হয়ে যাতে দেখে, এগুলো দেখতে পাবে যখন ও নিজে ভালো লাগবে, ও কিন্তু মজা একাই পাবে। করেছে পুরোটা, আমি কিন্তু কিছু করতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল। আর আমি আজকে বাড়ি থাকার কথাও না, জাস্ট ফরচুনেটলি বাড়ি ছিলাম, যেহেতু ক্লাসগুলো আজকে নেইনি শরীর খারাপের জন্য, এই জন্য। বাট আমি কোনো হেল্প করিনি, পুরোটাই ও করেছে। সেকেন্ড বার্থডেটা ও তো তাও আজকে বাড়ি ছিল, আমি বলি তুমি বাড়ি থাকলেই ঠিক আছে, আমার হেল্প করতে হবে না। সেকেন্ড বার্থডের দিন ও বাড়িতেও ছিল না, পুরোটা অ্যারেঞ্জমেন্ট, ক্যামেরা, ও যে ক্যামেরাটা ধরে দেয় এটাই আমার অনেক বড়, মানে ক্যামেরা ধরার জন্য কাউকে পাইনি সেকেন্ড বার্থডেতে। ঠিক আছে চলো, হয়ে গেছে আর কি। তো আজকের ভিডিওটা এতটাই। আমি এখন ফ্রেশ হব, হয়ে এটা চেঞ্জ করব, করে আমি এখন ঘুমিয়ে পড়বো। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আর টায়ার্ডও লাগছে। তো এখন দেখি মামামকে আগে ঘুম পাড়াতে হবে, তারপর। ঠিক আছে চলো, গুড নাইট, বাই বাই। বাবাই বাই করে দাও, টাটা। বাই করে দাও বাবাই। টাটা।